গতকাল থেকে এসআইআর শুরু হয়েছে আর আজই বস্তা ভর্তি আধার পাওয়া গেল পূর্বস্থলীতে। ললিতপুরে বিলে উদ্ধার বস্তা ভর্তি আধার কার্ড। বিল পরিষ্কারের সময় বস্তা ভর্তি আধার কার্ড নজরে আসে। কথা বলবো নবকুমারের সঙ্গে। নবকুমার, এই এলাকায় এত আধার কার্ড এলো কোথা থেকে? দেখো মিমি, পূর্বস্থলী 2 নম্বর ব্লকের যে ললিতপুর আছে, যে পিলা পঞ্চায়েতে, সেখানে আজকে এক চাষি যায় মৎস্যচাষী, সেখানে সে বস্তাভর্তি আধার কার্ড এবং তার পরবর্তীকালে সে দেখে আরো বেশ কয়েক বস্তা রয়েছে, সেগুলো ওঠানোর সম্ভাবনা খুলে দেখতে পাওয়া যায় অনেক আধার কার্ড। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানাতে এবং থানার অফিসাররা এসে দেখে সেখানে এবং সেগুলি বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার যে বিধায়ক তিনি বলছেন এগুলো কোন রকম ভুয়ো আধার কার্ড হবে এবং সেগুলো 500-700 টাকা কোনো একটা সময় যারা এরকম করেছিল সেই ধরনের কোনো আধার কার্ড এখানে মজুদ হয়েছে এবং সেগুলো ফেলে দেওয়া হয়েছে। এই বিষয়ে রাজনৈতিক চর্চা, এদিকে বিজেপির নেতা যারা আছে স্থানীয় তারা বলছে কালকে থেকেই শুরু হলো আর আজকেই বাজেয়াপ্ত করা হলো আধার কার্ড, এতে অন্য কোনো রহস্য তারা গন্ধ পাচ্ছে। এই নিয়েই চাপানুতর শুরু হয়েছে। কিন্তু যে এখানে এই কচুরি পানা সব বিলে আমাদের লেবাররা সব পরিষ্কার করতে এসেছিল। প্রথমে ওরা মনে করে যে এটা কোনো লাশ টাস হবে, দিয়ে তারপরে তুলে কেটে দেখছে অফুরন্ত আধার কার্ড আর 2-3 বস্তা বিলে পড়ে রয়েছে মাঝের দিকে। কতগুলো বস্তা পাওয়া গেছে? মোটামুটি 3 বস্তা। কেউ 500, কেউ 700, কেউ 800 নিয়ে আধার কার্ড করতো। এখন আর আধার কার্ডের ডুপ্লিকেট হয় না, এগুলো সব ডুপ্লিকেট কার্ড আমার মনে হচ্ছে। তাছাড়া ফেলবে কেন? এগুলো অবৈধ। আমি তো তা আবার কি? বিএলওর বিরুদ্ধে বাড়ি বাড়ি না যাওয়ার অভিযোগ। সাঁইথিয়ার হেমন্ত বসু পল্লীতে বিএলওর বিরুদ্ধে এমনই অভিযোগ। বিএলওর সঙ্গে তর্কাতর্কি বিজেপি নেতাকর্মী। আপনার ডেইলি সেই রিপোর্টিং আপনি করবেন, তাতে যদি কম হয় তখন পরিস্থিতি অন্যরকম চিন্তা হবে। 10টা করে করলেও হয়ে যাবে। এখানে যত বাড়ি আছে আমাদের কালকে অলরেডি 152টা দিতে হয়ে গেছে তো খুব ভালো। সেগুলো করছি এখানে আমরা কিন্তু আপনার তো বাড়ি বাড়ি যাওয়ার যাবো তো মানুষ, অনেক মানুষ আছে বৃদ্ধ মানুষ যারা আসতে পারবে না। বাড়ি বাড়ি যান, এখানে ক্যাম্পের মতো বসে টেবিল লাগিয়ে। না আমরা বাড়ি বাড়ি ঘুরেছি। নির্বাচন কমিশনের তো স্পষ্ট নির্দেশ রয়েছে যে একেবারে প্রত্যেকটা বাড়িতে ভিজিট করতে হবে। তাহলে এই বিএলও ইনি বসে বসে এক জায়গায় বসে বসে ক্যাম্প করে ফর্ম দিচ্ছেন কি করে? এটা তো নির্বাচন কমিশনের নিয়ম মানছেন না তিনি। তাহলে সুপ্রতিম রয়েছে, জানাবে সুপ্রতিম। একদমই, দেখো বিএলও নিয়ম মানছেন না এমন অভিযোগ তুলে কিন্তু বিজেপি নেতা কর্মীরা সেখানে বিএলওর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। তার কারণ হচ্ছে যে সাঁইথিয়ার এই যে 14 নম্বর ওয়ার্ডের 124 নম্বর বুথ, যেটা হচ্ছে হেমন্ত বসু পল্লী, সেখানে বিএলও বেশ কয়েকটা বাড়ি পিছু গিয়ে শুধু ডেকে নিয়ে একটা জায়গায় বসে ক্যাম্প করে সেখান থেকে ফর্ম বিলি করছিলেন। এবং সেখানেই বিজেপি কর্মীদের আপত্তি, তারা হচ্ছে যেখানে নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে বাড়ি বাড়ি গিয়ে সেখানে প্রত্যেককে ফর্ম বিলি করতে হবে, কেন এক জায়গায় ক্যাম্প করে ফর্ম বিলি করবেন? যদিও বিএলও প্রথমে জানায় যে এতগুলো ফর্ম একসঙ্গে নিয়ে যাওয়া অসুবিধা এবং যথেষ্ট দেরি হচ্ছে এবং গোটা কাজটা যাতে সঠিক প্রক্রিয়ায় তাড়াতাড়ি হয় সেই জন্য সেটা করছেন। তবে তিনি অবশ্যই এটাও মেনেছেন যে তিনি কিন্তু নির্বাচন কমিশনের যে আইন, সেই আইন বিরুদ্ধ কাজ করছেন। তবে তিনি এটাও জানিয়েছেন যে এরপর তিনি যদি সেরকমভাবে নির্দেশ আসে তাহলে কিন্তু বাড়ি বাড়ি যাবে। এই নিয়েই কিন্তু তর্ক বিতর্কটা হয় বিএলও এবং বিজেপির নেতা কর্মীদের মধ্যে। ধন্যবাদ সুপ্রতিম। যে কার্ডটা নিয়ে আসছে অত বাড়ি ঘুরতে গেলে একদিনে কটা ফর্ম কভার করবো? বাড়ি বাড়ি বলে আসার পর তারা এখানে নিয়ে এসে কাজটা তাড়াতাড়ি হবে। এবার বেশ বাড়ি বাড়ি ঘুরছি, পারি না বলছি তো, কথাটা সুবিধা আমাদের সুবিধার জন্য কাজটা করেছি। ওটা শুনুন, ব্যাপার হচ্ছে খানিকটা বেআইনি, আবার খানিকটা যদি কাজটা তুলতে হয় তাহলে আমাদের পক্ষে সবথেকে ভালো। আপনি যেটা করছিলেন বসে বসে, এটা কি আপনি করতে পারেন না? বীরভূমে দেখলেন যে বিএলও তিনি এক জায়গায় ক্যাম্প করে বসে ফর্ম দিচ্ছেন বলে অভিযোগ। আর এবার দেখুন তৃণমূল নেতার বাড়িতে এসআইআর ফর্ম বিলি। ভগবানগোলায় বিএলওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। কোথায় ঘুরে আসলে? আপনি আমাকে জানিয়েছেন ঘুরতে গেছেন, আপনাকে আমি বললাম আপনি আমাকে জানাবেন তো, আমরা তো আছি বিএলএ নাকি, আপনি আমাকে জানাবেন তো বেরোচ্ছি। আপনি বলেছেন, আপনি কালকে কি বললেন যে পুরো ফর্ম পেলে আমি বেরোবো। ভগবানগোলার 62 নম্বর বিধানসভার 70 নম্বর বুথের ঘটনা। প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, এই বিএলও তৃণমূল নেতার বাড়িতে বসে বসে ফর্ম বিলি করছেন, কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে?
দেখো, তার ছাপায় যে তিনি কয়েকটা ফর্মে বিলি করেছেন এবং যেহেতু প্রথম থেকে শুরু করেছিলেন সেই কারণে ওই তৃণমূল যে নেতা রয়েছে তার বাড়িতেই গিয়েছিলেন। ভগবানগোলা 70 নম্বর বুথের যে মহিষাদলী এলাকা রয়েছে সেই এলাকার যে তৃণমূলের যিনি দায়িত্বপ্রাপ্ত নেতা তারই বাড়িতে কিন্তু আজকে সকালবেলাতে দেখা যায়। সেখান থেকে কিন্তু তিনি বিভিন্ন মানুষজনকে ফোন দিচ্ছেন। এরপরে কিন্তু ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। তারপরে কিন্তু ভগবানগোলার যিনি বিডিও রয়েছেন তার কাছে অভিযোগ জানানো হয়। তারপরে বিডিও অফিস থেকে লোকজন এসে তাকে ডেকে বিডিও অফিসে নিয়ে যাওয়া হয়। যদিও তার দাবি যেহেতু ফর্ম বেশি ছিল না, সে কম ফর্ম ছিল যতটা প্রয়োজন, সেই কারণে তার বাড়িতে ঢুকেছিলেন এবং বেশ কিছু পরিবার রয়েছে সেখানে, সেই কারণে তিনি দিচ্ছিলেন। তবে এই ঘটনার পুরো তদন্ত হবে বলে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ প্রণব। এক জায়গায় বসে দেওয়া আপনি একটা পান, তিনটে পান, আমার জানা দরকার নেই। কোথায় ঘুরে আসলেন? আপনি আমাকে জানিয়েছেন? আপনি জানিয়েছেন ঘুরতে গেছেন? আপনাকে আমি বললাম আপনি আমাকে জানাবেন তো, আমরা তো আছি বিএলএ নাকি? আপনি আমাকে জানাবেন তো বেরোচ্ছি। আপনি বলেছেন, আপনি তাহলে কি বললেন যে পুরো ফর্ম পেলে আমি বেরোবো? ওই আলতাবারতলার বুথের টিএমসির বুথ সভাপতি এবং ওই বুথেরই বিএলএ টিএমসির তার বাড়িতে বসে টোটাল ফর্মগুলো বিতরণ করা হচ্ছে। তা আমরা সেখানে গিয়ে প্রতিবাদ করাতে উনি আমাদেরকে উল্টাপাল্টা কথা, আমরা যখন বিডিওকে কমপ্লেন বলছি, বিডিওকে কমপ্লেন করছি বা এআরওকে জানাচ্ছি, উনি তা সত্ত্বেও কোনো কথা শুনেননি। সেটা আমাদের প্রশ্ন যে আপনি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করেন, আপনি কেন বিএলএর বাড়িতে বসে এবং বুথ সভাপতির বাড়িতে বসে আপনি ফর্ম বিতরণ করছেন? আমার যদি বুথ সভাপতি যদি তৃণমূলের হয় তো ওনাদেরও বুথ সভাপতি আছে বা থাকতে পারে, ওদের দলের হয়ে কেউ কাজ করছে না, বুথ ফাঁকা। সেখানে আজকে মানুষের বিএলও যিনি আছেন সরকারিভাবে, একটা মানুষের পক্ষে সব বাড়ি সম্ভব না, বাইরে থেকে এসে মানুষের বাড়ি চেনা সব সম্ভব না। হয়তো জানতে চেয়েছেন, বুঝতে চেয়েছেন যে কার বাড়ি কোনটা, কোথায় কি ব্যাপার। তো এইটা একটা বিষয়, একটা উদ্ভ্রান্তের মতো কথাবার্তা, প্ল্যানফুলি একটা ষড়যন্ত্র। বীরভূম মুর্শিদাবাদে বিএলওর বিরুদ্ধে অভিযোগ তো দেখলেন, এবার দেখুন খোদ কলকাতায় রাসবিহারী অ্যাভিনিউর লেক গার্ডেন্সে চায়ের দোকানে বসে এসআইআর ফর্ম বিলি করছেন বিএলও। কথা বলবো সান্নিকের সঙ্গে। সান্নিক, এসআইআর এর জন্য বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়ার কথা বিএলওর, তা না করে তিনি বসে আছেন চায়ের দোকানে, কি বলছেন, কেন? বিষয়টা হলো, যখন বিএলওদের প্রশিক্ষণ হয়েছিল সেক্ষেত্রে তাদেরকে বলা হয়েছিল তাদেরকে প্রথমে প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি যেতে হবে। সেক্ষেত্রে তাদেরকে গিয়ে যে প্রথমে তারা যে ফর্মটা দিয়ে আসবেন, দ্বিতীয়বার গিয়ে তারা সেই ফর্মটা কালেক্ট করে আনবেন, সেই রকমই কথা ছিল। কিন্তু যেটা আজকে দেখা গেল লেক গার্ডেন্স এলাকায় রাসবিহারী বিধানসভা কেন্দ্রে, সেখানে 230 নম্বর বুথের যিনি বিএলও, তিনি সেখানে একটি চায়ের দোকানে সকাল থেকে বসে রয়েছেন এবং গোটা এলাকার মানুষ তার কাছে যাচ্ছেন, সেখান থেকে তাদেরকে ফর্ম কালেক্ট করতে হচ্ছে। এবার প্রশ্ন উঠছে এই জায়গাতেই, যেহেতু বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে গোটা বিষয়টা ভেরিফাই করে তবেই এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন করবেন, সেখানে যদি তিনি এইভাবে একটা জায়গায় বসে থাকেন এবং যারা আসছেন তাদের নাম শুনে তিনি তাদের হাতে ফর্ম দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে এই গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে এবং নির্বাচন কমিশনের নিয়ম যে উল্লঙ্ঘন হচ্ছে সেই বিষয়টাও কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা অভিযোগ করতে থাকেন এবং তারপরে আমরা যে ছবি দেখি ক্যামেরা নিয়ে যখন আমরা পৌঁছই, তাকে যখন প্রশ্ন করা হয় তিনি প্রথমে মোবাইল ইন্টারনেটের একটি দোহাই দেন এবং তারপরে পরবর্তীতে তিনি কিন্তু আবারও বাড়ি বাড়ি গিয়ে তার যে কাজ, যেভাবে তিনি ফর্ম বিলি করার কাজ, সেই কাজ তিনি আবারও শুরু করেন। ধন্যবাদ সান্নিক। কারো বাড়িতে ম্যাক্সিমাম 99% যাচ্ছেন না, বয়স্ক অসুস্থ মানুষ, উনি আইডেন্টি কি করে বুঝতে পারছেন যে কার বাড়িতে কে থাকে? আমার বাড়ির পাশে 3 বছর লোক চলে গেছে, তাকে উনি এখান থেকে বসে ফর্ম দিয়েছেন বাগচি, এই যে ওনার দোকান। এটার জন্য তো নিয়ম বাড়ি বাড়ি যাও, উনি সকাল থেকে যাচ্ছেন না। আমার বিএলএ 2 থ্রুতে ওনাকে ফোনে বলেছি উনি যাবেন না, উনি এখানে বসেই করবেন। উনি সকালবেলা প্রায় 10টা থেকে বসে আছেন, বলছেন 5-10 মিনিট হয়েছে এখানে। আমার কাছে ভিডিও আছে, উনি এবং ফেসবুক লাইভ করা আছে, উনি 10টা থেকে এখানে ঘ্যাট হয়ে বসে আছেন, কোথাও যাবেন না, কারো কথা মানবেন না। না, আমি বাড়ি বাড়িতে দিয়েছি, দেন এখানে আমি কয়েকজনে দিয়ে আমি আবার যাচ্ছি, কারণ এখানে যেহেতু সবাই এখানে আনঅ্যাভেলেবেল আছে, কয়েকজন আছে, একসাথে আমি নামগুলো। এটা তো ইলেকশন কমিশন তো বলেছিল যে ইন পার্সন বাড়ি বাড়ি গিয়ে, তারপর ইন পার্সন বাড়ি বাড়ি গিয়েছি, দেন এখানে কয়েকজনে করছে, আমি আবার হাউস ভিজিটে যাচ্ছি। এখানে কতক্ষণ মোটামুটি বসে? এখানে জাস্ট এই 10 মিনিট মতো হবে, 10 মিনিটের মধ্যে, দেন আমি আবার অন্য জায়গায় যাচ্ছি, হাউস ভিজিট করছি।
এখানে অনেক বিএলএরা আবার অভিযোগ করছেন যে আপনি এখানে বসেই পুরো আজকের বিল। আমার সঙ্গে উনি তো বিএলএ যুক্ত না, আমি এই ব্যাপারে বলতে পারবো না। আমার সঙ্গে বিএলএ এরা আছেন, ইনি আছেন, আমার বিএলএ আছেন, ঠিক আছে, ওরা এটা জানেন। 5 ঘন্টার পরে, হ্যাঁ 5 ঘন্টার উপর উনি বসে আছেন। এলাকার লোকজন এখানে বলছে, অনেকে বলছেন নাকি নেটওয়ার্কের সমস্যার কারণে বসে। বাজে কথা, মিথ্যে কথা, বাজে কথা একদম। এখানে নেটওয়ার্ক সবচেয়ে ভালো, নেটওয়ার্ক সবচেয়ে ভালো। এটা তো বেআইনি কাজ করছে উনি, এটা বেআইনি কাজ। এটা নির্বাচন কমিশনের নির্দেশ উনি মানেনি, ওনাকে সাসপেন্ড করা উচিত।